হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সো এনিওয়ে, আজকে আমরা বানাবো কি বলেন তো? আচ্ছা আমি বলি, হোমমেড স্যুপ। তো এটা নতুন কিছু না, এটা তো সচরাচর এখন সবার বাসায় বানিয়ে খায়, কিন্তু আমি কখনো বাসায় বানিয়ে খাই নাই। আর আমি খেয়েছি, বাহিরে রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু বাসায় বানিয়ে খাই নাই। এইটা হচ্ছে সেকেন্ড টাইম খাচ্ছি। আর একবার খেয়েছি আমার সেজ বোনের হাতে, আর এখন খাচ্ছি আমার ভাবির হাতে। সো দেখা যাক ভাবির হাতে স্যুপ কেমন লাগে। তো এখানে আমরা সব উপকরণগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজগুলো আবার একটু কিউব করে কেটে রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখানে মরিচ কুচিও করে ফেলেছি। তো প্রসেস তো আর কিছু বলার নাই, আমরা যারা রাঁধুনি আছি এবং যারা রাঁধুনি নাই তারাও কিন্তু দেখলে বলতে পারবে যে কোনটার পর কোনটা হবে। সো বলার কিছু না। আসলে আমি কখনো ট্রাই করি নাই নিজে হাতে, বাট আমি খেয়েছি আমার সেজ বোনের হাতে। এখন নেক্সট টাইম খাচ্ছি হলে আমার ভাবির হাতে। সো দেখা যাক কেমন রান্না করে আমার ভাবি। আসলে হয় কি, আমরা সবাই একই জায়গায় থাকি, কিন্তু ওই লং টাইম ধরে বা একসাথে প্রতিদিন গল্প সল্প করা সেটা আর কি হয়ে ওঠে না। বাট আমরা যখন একসাথে হই তখন নানা রকমের খাবার বা কোনো একটা রেসিপি নতুন ট্রাই করলাম, এইগুলোই করে থাকি। তো সব তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু যখন একটু মুড থাকে তখন আপনাদের সাথে শেয়ার করি এবং ভিডিও করি। তো এনিওয়ে, এখানে কিন্তু আমার ভাবি, আর কি আমার ভাবি বলতে আমার যা, সে কিন্তু প্রসেস বাই প্রসেস সব কিছু দিয়ে যাচ্ছে উপকরণগুলো। সো দেখলেই বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, আপনারা এত কিপটামি করেন কেন? আমরা এত কষ্ট করে আপনাদের মনোরঞ্জন করার জন্য ভিডিওগুলো আপলোড করি। সো আপনারা একটু আমাদের লাইক কমেন্ট শেয়ার করলে কি হয়? আপনাদের অজান্তেই আপনারা কিন্তু আমাদের খুশির কারণ এই কথাটা বলার রিজন হচ্ছে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের খুশির কারণ। আমাদের সামনে এগিয়ে যেতে আরো মনোবল বাড়ে। আমাদের জন্য এতটুকু তো করতেই পারেন, তাই না? কিপটামি বা হিংসামি না করে সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবার ভিডিওগুলো দেখবো এবং লাইক কমেন্ট শেয়ার করব। তো যাই হোক, অনেক বড় এবং অনেক জ্ঞানী কথা বলে ফেলেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, কিন্তু সার্ভ করার সময় দেখি কারেন্ট চলে গেছে, এই জন্য ভালো করে পরিবেশনও করতে পারে নাই। যাই হোক, এই স্যুপটা কিন্তু খুবই মজার ছিল। ভাবি থ্যাংক ইউ। সবাই একবার হলে ট্রাই করে দেখবেন, আসলেই অনেক মজার হয়। মজার হলে কি হবে, এত কষ্ট করে আর এতক্ষণ ওয়েট করে রান্না করে খাওয়া কখনোই হবে না। সো রেস্টুরেন্টেই খাওয়া হবে। যারা বেশি ওয়েট করতে জানেন তারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার হয় এবং খুবই ভালো লাগে খেতে। আর হেলদি তো অবশ্যই, বাসায় বানিয়ে যেহেতু খাওয়া হচ্ছে হেলদি হবে। আসলে আমি খেতে চাইছিলাম না প্রথমে, কিন্তু না, একবার যখন খেয়েছি দেখি না মাশাআল্লাহ দিয়ে খুবই মজার হয়েছে, অসাধারণ একটা স্যুপ হয়েছে। যাই হোক, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহিরে, অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিওতে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। খেয়ে বলো কেমন হয়েছে, বলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মুনিয়া, অনেক মজা হয়েছে। ফাতিমা ফাতিমা